ওম হং হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ 2রা এপ্রিল 18ই চৈত্র, বৃহস্পতিবার। আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন হনুমান জয়ন্তী অথবা হনুমানজির উদ্দেশ্যে পুজো করছেন। বন্ধুরা, আজকের দিনে হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করা একান্ত প্রয়োজন এবং তার সঙ্গে অবশ্যই শ্রবণ করা প্রয়োজন হনুমান চালিসা। ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি এই হনুমান জয়ন্তী কিভাবে পালন করতে হয়, কোন কোন উপকরণ লাগে এবং বজরংবলীকে কিভাবে পুজো করতে হয়, তার লিখিত মন্ত্রসহ আলোচনা করেছি, যার লিঙ্কগুলি আমি এই ভিডিও শেষ দিয়ে দেব। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং হনুমানজির সবথেকে গুরুত্বপূর্ণ কীর্তিগাথা রামায়ণের সুন্দরকাণ্ড সম্পর্কে। আমি আশা করব এটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি হনুমান জয়ন্তীর ব্রতকথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে রাখি, বজরংবলীর এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করতে হয়, তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী কিছু মিনিট এই ব্রতকথা শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন। ওম হং হনুমতে নমঃ। রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস, অর্থাৎ যে পায়েস খেলে পুত্র লাভ হয়। সেই পায়েসটি যখন রানী কইকেয়ী খেতে যাচ্ছেন, তখন একটি শকুন এসে সেই পায়েসটি ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করেছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি তখন দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন, একাদশ রুদ্রের মধ্যে একটি রুদ্র হয়ে তিনি তার গর্ভে জন্মগ্রহণ করবেন। এরপর দেবাদিদেব মহাদেবকে পুত্র হিসেবে কামনা করে দেবী অঞ্জনা তপস্যারত হলেন। এমন সময় সেই শকুনটি পায়েস নিয়ে সেই স্থান দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেই পুত্রদায়ী পায়েসের বাটিখানি তার ঠোঁট থেকে ফসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় এবং সেই পায়েস গ্রহণ করলেন দেবী অঞ্জনা। পুত্রলাভের যজ্ঞ থেকে প্রাপ্ত পায়েস গ্রহণ করে দেবী অঞ্জনা গর্ভবতী হলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়, আর তার ঠিক 6 দিন পর অর্থাৎ আজকের দিনে এই চৈত্র পূর্ণিমাতে মর্তে আগমন ঘটে তার পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজির। তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে। হনুমানজির মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকাস্থলা নামে এক অপ্সরা, যিনি একজন ঋষির অভিশাপের কারণে পৃথিবীতে বানর রাজকুমারী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। অভিশাপ অনুযায়ী তিনি একজন বানর রূপে জন্মগ্রহণ করেন। অঞ্জনার বিয়ে হয়েছিল কেশরীর সাথে, যিনি একাধারে ছিলেন বানর সম্রাট এবং বৃহস্পতির পুত্র। বজরংবলী শ্রী হনুমানজি ছিলেন কেশরী ও অঞ্জনার একমাত্র পুত্র। রাবণকে বধ করার জন্য ভগবান শ্রী বিষ্ণু শ্রীরামের অবতারে জন্মগ্রহণ করবেন বলে ঠিক করলেন। অন্যদিকে দেবাদিদেব মহাদেব ঠিক করলেন হনুমানজি রূপে তিনি মর্তধামে আসবেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের পুরো জীবনকালে তাকে সেবা করার মনোবাসনা নিয়ে বজরংবলী শ্রী হনুমানজি জন্মগ্রহণ করলেন। রামায়ণের সুন্দরকাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয়। দেবী অঞ্জনা তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন, তাই রামায়ণের যে কাণ্ডে বা অধ্যায়ে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত হয়েছে সেই কাণ্ডকে সুন্দরকাণ্ড বলা হয়ে থাকে। রাবণ যখন মাতা সীতাকে ছল করে অপহরণ করে নিয়ে যায়, তখন হনুমানজি দ্বারা মাতা সীতাকে উদ্ধারের বীরত্বের কথা এই অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা দ্বারা রামায়ণের 5ম অধ্যায় অর্থাৎ সুন্দরকাণ্ড শুরু হয়। জাম্বুবানের প্রশংসা বাক্য শোনার পর হনুমানজি মাতা সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন। স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান ও শক্তির পরীক্ষা করতে চাইলেন, তাই তারা সর্পমাতা সুরসাকে প্রেরণ করলেন। সুরসা এক রাক্ষসীর রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দাঁড়ালেন এবং বললেন, এই পথ দিয়ে যেতে হলে তার মুখের ভেতরে প্রবেশ করে তবেই যেতে হবে। এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের আকৃতি বিশাল আকার করে তুললেন। হনুমানজির বিশাল আকার মূর্তি দেখে সুরসাও তার আকৃতি বিশাল করে তুললেন।
কিন্তু এরপর হনুমানজি হঠাৎ করে তার অতি ক্ষুদ্র অবতারে ফিরে এলেন এবং সুরসার বিশাল আকৃতির মুখের ভিতরে প্রবেশ করলেন এবং নাক দিয়ে বেরিয়ে এলেন। আর এইভাবেই তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও বুদ্ধির পরিচয় দিলেন। এরপর লঙ্কায় দেবী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে যাওয়ার সময় আকাশ ও সাগরে যিনি আবার বাধার সম্মুখীন হন। হনুমানজি দানবী সিংহিকাকে নামে এক দানবীর বাধায় পড়লেন। এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেলতে চাইলেন। শ্রী হনুমান তখন দানবীর শরীরের ভিতর প্রবেশ করে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন। এইভাবে হনুমানজির যাত্রাপথের সকল বাধাকে দূর করে তিনি লঙ্কায় প্রবেশ করলেন। কিন্তু লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্র তটের কাছে হনুমানজি আরও একটি বাধা পেলেন, লঙ্কার পাহারাদার লঙ্কিনীর কাছে। আসলে হনুমানজি ভেবেছিলেন রাত্রিবেলায় সবার অলক্ষ্যে তিনি লঙ্কার মধ্যে প্রবেশ করবেন। পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখনই তিনি লঙ্কার অতন্দ্র প্রহরী রাক্ষসী লঙ্কিনীর সম্মুখীন হন। এরপর তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারলেন যে তিনি একজন অনুপ্রবেশকারী। তখনই তিনি তাকে আক্রমণ করেন, কিন্তু সেই যুদ্ধে হনুমানজি লঙ্কিনীকেও পরাস্ত করে ফেললেন। লঙ্কিনী জানালো যে তিনি ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী, কিন্তু ব্রহ্মার অভিশাপের কারণে তাকে রাক্ষসকুলের বাসভবনের একজন প্রহরী হতে হয়েছিল। ব্রহ্মা তখন তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো এক বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং একমাত্র তখনই এই অভিশাপের অবসান ঘটবে। শুধু তাই নয়, ব্রহ্মা বলেছিলেন যে যদি তোমাকে বানর কখনো পরাজিত করতে পারে তাহলে ধরে নিও লঙ্কার অবসান আসন্ন হয়ে উঠেছে। ব্রহ্মার এই অভিশাপের কথা স্মরণ করে তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। এরপর হনুমানজি মাতা সীতার অনুসন্ধান করার জন্য লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ভ্রমণ করতে লাগলেন। এমন সময় বিভীষণের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়, যিনি লঙ্কার গোপন আস্তানা সম্পর্কে হনুমানজিকে অবগত করান। বিভীষণের কাছ থেকে এই তথ্য পেয়ে তিনি মাতা সীতার উদ্দেশ্যে অর্থাৎ অনুসন্ধানের উদ্দেশ্যে অশোক বাটিকার উদ্দেশ্যে রওনা হলেন এবং তিনি যেখানে গিয়ে দেখলেন মাতা সীতা অনেক রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছে। একই সঙ্গে তিনি এটাও দেখলেন যে রাবণ অশোক বাটিকায় প্রবেশ করে মাতা সীতাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তিনি জোর করে মাতা সীতাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু মাতা সীতা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করলেন। রাবণ যখন রাগম্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন, রাবণের স্ত্রী মন্দোদরী তখন তাকে সেই কাজ করা থেকে বাধা দিলেন। এই সময় ত্রিজটা নামে এক আসুরী, যিনি মাতা সীতার প্রতি সহানুভূতিশীল ছিলেন, তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন। হনুমানজি শ্রীরামের একজন বার্তাবাহক হিসেবে মাতা সীতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের প্রতিরূপ হিসেবে একটি আংটি মাতা সীতার সামনে উপস্থাপন করলেন। মাতা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন তার স্বামী প্রভু শ্রীরাম এবং ভ্রাতা লক্ষ্মণ এখন কেমন আছেন। তখন হনুমানজি তাকে বললেন তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে। সীতার কাছ থেকে বিদায় নিয়ে যখন হনুমানজি ফিরে যাচ্ছেন তখন মাতা সীতা সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতন এত শক্তিশালী একজন রাজার সাথে একজন বানর কিভাবে যুদ্ধ করতে পারে। হনুমানজি তখন তার সন্দেহ দূর করার জন্য অতি বিশাল ও শক্তিশালী রূপে প্রকট হলেন। এরপর হনুমানজি মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বাটিকার ফল খেতে শুরু করলেন। সমস্ত গাছ ভেঙে অশোক বাটিকা তিনি তছনছ করে ফেললেন, এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে সেখানে মহা হইচই ফেলে দিলেন। খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কাছে গিয়ে পৌঁছালো। রাবণ তখন তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করলেন। প্রাথমিক সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাবণ মেঘনাদকে আদেশ করলেন হনুমানকে বেঁধে তার সামনে উপস্থিত করার জন্য, কিন্তু মেঘনাদের পক্ষে হনুমানজিকে বেঁধে রাখা সম্ভব হচ্ছিল না। এতপর উপায় না দেখে হনুমানজিকে আটক করে আনার জন্য মেঘনাদ শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র এবং নাগপাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন। ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত হনুমানজি ধরা দিলেন। হনুমানজিকে বন্দি করে রাবণের রাজসভায় প্রবেশ করলেন মেঘনাদ। হনুমানজি তখন রাবণের সভা দেখলেন। অপরিসীম ঐশ্বর্যযুক্ত সেই রাজসভা বর্ণনা করা সম্ভব নয়।
দেবতা ও দিকপাল সকলেই হাত জোর করে বিনয় সহকারে রাবণের ভ্রুকুটির দিকে তাকিয়ে দণ্ডায়মান ছিলেন। কিন্তু রাবণের এই রূপ প্রত্যক্ষ করেও হনুমানজি কিন্তু ভয় পেলেন না। তিনি সর্প সমূহের সম্মুখে যেন গরুর হয়ে নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন। লঙ্কাপতি রাবণ তখন তাকে বলল, ওরে বানর, কে তুই? কার প্ররোচনায় তুই অশোকবন তছনছ করলি? আমার কথা তুই কি আদেও শুনছিস? ওরে দুষ্ট, আবার তোকে অদ্ভুত রকম নিশ্চিন্তও দেখছি। রাক্ষসদের কোন অপরাধে তাদের প্রাণ দিতে হলো? ওরে মূর্খ, তোর কি প্রাণেরও ভয় নেই? হনুমানজি তখন বললেন, হে রাবণ, শুনুন, যার বলে মায়া এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে, যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্থিতি লয় করে থাকেন, আর সহস্রনান শেষনাগ পর্বত ও বন সহিত সমস্ত ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করে থাকেন, যিনি দেবতাদের রক্ষা করার জন্য বিভিন্ন অবতার দেহ ধারণ করেন, তোমার মতন মূর্খকে শিক্ষা দিয়ে থাকেন, আর কঠোর হরধনু ভঙ্গ করে অন্যান্য রাজাদের দর্প চূর্ণ করেন, আমি তারই দাস। তারপর তিনি রাবণকে বললেন যে তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক, রামের দূত, যার স্ত্রী বর্তমানে তার কাছে বন্দী। হনুমানজি প্রথমে রাবণকে সসম্মানে অনুরোধ করলেন মাতা সীতাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে। তিনি রাবণকে বললেন যে শ্রীরাম আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি হলেন করুণার সাগর, তার আশ্রয়ে যেন তিনি আসেন, তাকে তিনি কখনো অস্বীকার করবেন না। তাই রাবণ যেন সসম্মানে মাতা সীতাকে এক্ষুনি মুক্তি দেন। কিন্তু অতিরিক্ত অহংকার বোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজটি আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন। রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইরূপ আদেশ করেছিলেন। হনুমানজি তখন বৃহদাকার শরীর ধারণ করলেন এবং অবশেষে যখন হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন তিনি তার শরীর আকার পুনরায় ছোট করে নিলেন এবং তিনি তার লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীকে আগুন ধরিয়ে দিলেন। নগরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ল আর নগরবাসী সকল বিহ্বল হয়ে পড়ল। একই সঙ্গে কোটি কোড়াল অগ্নিশিখা নগরকে গ্রাস করতে উদ্যত হলো। চারিদিক থেকে রাক্ষসদের আর্তনাদ শোনা যেতে লাগলো। এইভাবে রাবণের স্বর্ণ নগরী লঙ্কাকে দহন করে তিনি মাতা সীতার কাছে ফিরে এলেন এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে ফিরে গেলেন তার প্রভু শ্রীরামচন্দ্রের কাছে। এরপর তিনি সম্পূর্ণ লঙ্কাকে জয় করার লক্ষ্য নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে নিজেকে নিয়োজিত করেন। এইভাবে রামায়ণের সুন্দরকাণ্ডের সমাপ্তি ঘটে। বজরংবলী হনুমানজিকে তুষ্ট করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করার পরামর্শ দেওয়া হয়। অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম বজরংবলী 8টি সিদ্ধি এবং 9টি নিধির দাতা। রামচন্দ্র তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন। আবার বজরংবলী হলেন কলিযুগের দেবতা, তাই তাকে তুষ্ট করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করলে বা শ্রবণ করলে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হওয়া যায়। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেক শনিবার ও মঙ্গলবার বজরংবলীর এই সুন্দরকাণ্ড পাঠ করলে অন্তত একবার হলেও শ্রবণ করবেন, কারণ এই সুন্দরকাণ্ডের আধ্যাত্মিক গুরুত্ব বলে বোঝানো সম্ভব নয়। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি সুন্দরকাণ্ড শ্রবণ করে আপনি সমৃদ্ধ হন, তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার। আর শুভ ঠাকুরবাড়ি চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে আরেকটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বজরংবলী হনুমানজির আশীর্বাদ আপনার উপর সদা বর্ষিত হোক। জয় বজরংবলী, জয় শ্রীরাম।